প্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ডারি ম্যাথ বিডি অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। সবসময় সেকেন্ডারি ম্যাথ বিডি অনলাইন স্কুল তোমাদের পাশে আছে। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার জন্য, যে কোনো গণিতের জন্য। তো এখানে আজকে আমরা সমাধান করব 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয়। তাহলে প্রথমে আমরা কি করব? বর্গ নির্ণয়ের জন্য আমরা প্রথমে যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। যেভাবে আছে এভাবে লিখে ফেললাম, এরপর ব্র্যাকেট দিলাম, এরপরে স্কোয়ার একটা দিয়ে দেব, অর্থাৎ বর্গ দিয়ে দিলাম। এবার আমরা কি করতে পারি, যেহেতু আমাদের তিনটা, এটারে যদি এ ধরি, এটারে যদি বি ধরি, এটারে যদি সি ধরি, তাহলে কি হয়? তাহলে এ মাইনাস বি মাইনাস সি হয়। কিন্তু তাহলে তো এ প্লাস, এরকম একটা সূত্র আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে হয় না, কিন্তু দেখতেও অনেকটা ওরকম। তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমরা প্লাস করে ফেলতে হবে। তাহলে প্লাসটা কীভাবে নিয়ে আসবো সেটা দেখাচ্ছি। দেখো, এখানে 3b লিখে ফেললাম, এরপর একটা প্লাস দিলাম, মাইনাস 5c একটা প্যাকেটে নিয়ে আসলাম, মাইনাস 5c, এরপর এখানে আবার প্লাস দিলাম, এরপরে মাইনাস 2a একটা ব্র্যাকেটে নিয়ে এলাম, মাইনাস 2a। দেখো এখানে আমরা কি করছি, এগুলোকে আলাদা নিয়ে আসলাম, এটাকে আলাদা নিয়ে আসলাম, শুধু এখানে দুইটা প্লাস যোগ করলাম। কেন প্লাসটা যোগ করছি সেটা তোমাদেরকে বলছি। তো এখন এখানে যেহেতু একটা প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেট দেওয়া আছে, আমরা সেকেন্ড একটা ব্র্যাকেট দিয়ে দেব, এরপরে স্কোয়ার দিয়ে দিলাম। এবার আসো, এখানে প্লাসটা কেন দিলাম? তো যেহেতু বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে আমাদেরকে ওই সূত্র প্রয়োগ করার জন্য আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, আমরা এখানে প্লাস দিলাম, প্লাসে মাইনাসে এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস যে কথা, প্লাসে মাইনাসে একই কথা, জাস্ট আমরা এই লাইনকে এই লাইনে সাজিয়ে নিয়েছি সূত্রতে প্রয়োগ করার জন্য। এবার দেখো, আমরা যদি 3bকে এ ধরি, প্লাস পুরোটাকে মাইনাস 5cকে যদি বি ধরি, প্লাস মাইনাস 2a কে যদি সি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে সূত্রটা কি এখানে আমি লিখে রেখেছি, দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। জাস্ট আমরা এখানে কি করব? এই সূত্রটা এখানে প্রয়োগ করব, কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে যেভাবে আছে এখানে সেভাবে লিখবো, কিন্তু এর জায়গায় কি লিখবো? এর সমান আমরা এখানে লিখবো 3b, এখানে আমি উল্লেখ করে ফেলি। এবার দেখো, এই লাইন থেকে আমরা পরবর্তীতে যে লাইনটা করব সেটা কিভাবে করব, সেটা জাস্ট এই সূত্রটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে সহজে করতে পারবে। জাস্ট এই সূত্রটা এখানে বসিয়ে দেব, কিন্তু যেভাবে আছে এভাবে বসিয়ে দেব। এখানে শুধু পার্থক্যটা হচ্ছে ওই জায়গায়, এখানে যেখানে এ আছে এর জায়গায় লিখবো 3b, এবং যেখানে বি আছে বি এর জায়গায় লিখবো মাইনাস 5c, যেখানে সি আছে সি এর জায়গায় লিখবো মাইনাস 2a। তাহলে আমরা এই সূত্রটা যেভাবে আছে সেভাবে বসাবো, জাস্ট শুধু মানটা, অর্থাৎ এ এর জায়গা আছে 3b এবং কি বি এর জায়গা আছে মাইনাস 5c, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমরা কি লিখবো এখন? দেখো, আমরা এ স্কোয়ার লিখবো প্রথম, যে সূত্রতে স্কোয়ার আছে, এরপরে বি স্কোয়ার লিখবো। তাহলে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার আর কি আছে এ, যেহেতু এ স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার লিখবো। এ স্কোয়ার মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে 3b, এ লিখলাম, 3b মানে এ, এবার স্কোয়ার দিয়ে দেব, যেহেতু এ লিখলাম এর উপর স্কোয়ার আছে, এ স্কোয়ার লিখে ফেললাম, এরপরে প্লাস বি স্কোয়ার লিখবো, এরপরে বি লিখলাম, মানে মাইনাস 5c পুরোটা হচ্ছে কি? বি স্কোয়ার লিখলাম। এবার কি লিখবো? এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার লিখলাম, এবারে লিখবো সি স্কোয়ার, সি হচ্ছে মাইনাস 2a, সি স্কোয়ার লিখবো, মাইনাস 2a, সি লিখলাম, এরপর সি এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে ফেললাম। এবারে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবারে বাকি রয়েছে কয়টা? তিনটা অংশ, 1 2 3। তাহলে আমরা 2 লিখবো, এ বি লিখবো, যেহেতু সূত্রের 2 যেভাবে আছে এভাবে 2 লিখে ফেলবো। এ কি পেয়েছি আমরা? এখানে এ এর জায়গায় কি লিখবো? এর জায়গায় লিখবো 3b, অর্থাৎ এইটি হচ্ছে এ, লিখে ফেলি 3b। 2, এখানে 2 লিখলাম, এ লিখলাম, এ হচ্ছে 3b। এরপরে কি লিখবো? বি লিখবো, বি হচ্ছে কত? মাইনাস 5c, এটি হচ্ছে বি। তাহলে আমরা 2a বি লিখলাম, প্লাস 2bc লিখবো, এবার লিখবো 2bc, সূত্রের 2 লিখলাম,
বি কত, আমাদের এখানে বি আছে কত, -5c লিখলাম ভি, -5c হচ্ছে ভি, বি লিখলাম 2b। এবার লিখবো সি, সি কত, -2a, এটি হচ্ছে সি, সি লিখলাম -2a, এটি হচ্ছে সি। এবার আসো প্লাস, এবার লিখবো 2ca, 2 সূত্রে 2 লিখলাম, সি লিখবো, সি আমরা কত পেয়েছি দেখো, সি হচ্ছে -2a, তাহলে সি লিখলাম -2a, তাহলে 2c, বাকি আছে এ, এ লিখবো, এ কত আছে, এ হচ্ছে কত 3b, 3b হচ্ছে এ, তাহলে এটা লিখে ফেললাম। তাহলে সূত্র জাস্ট এটা যেভাবে আছে এভাবে বসিয়ে দিলাম, শুধু মানটা পরিবর্তন হয়েছে, আর কিছু পরিবর্তন হয়নি। অর্থাৎ এর জায়গায় লিখছি 3b, বি এর জায়গায় লিখছি -5c, সি এর জায়গায় লিখছি কি -2a, এতটুকুই। এবার আমরা পরের লাইনে সলভ করি। এখানে কত আছে, 3bর উপর স্কোয়ার আছে, 3bর উপর একসাথে স্কোয়ার মানে 3-র উপরে স্কোয়ার আছে, আবার বির উপরে স্কোয়ার আছে, তাহলে 3-র উপর স্কোয়ার মানে 3 দুইবার গুণ, তাহলে 3 দুইবার গুণ করলে কত হয় 9 হয়, 3 মানে 3 তারিখে 9, 9 বির উপর স্কোয়ার লিখে ফেললাম। দেখো এখানে 5-এর উপর স্কোয়ার আছে মানে 5, মানে 5 দুইবার গুণ হবে, সি এর উপর স্কোয়ার আছে মানে সি স্কোয়ার বসে যাবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা কিভাবে প্লাস বসাতে পারি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু প্লাস কেন বসাইছি দেখো, এখানে সবগুলোর উপর স্কোয়ার আছে, সির উপর স্কোয়ার মানে সি দুইটা, 5-এর উপর স্কোয়ার মানে 5 দুইটা, মানে গুণ হবে, মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস দুইটা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এখানে এটা প্লাস হয়ে গেল, যেহেতু এখানে মাইনাস দুইটা, মাইনাস কীভাবে দুইটা হচ্ছে স্কোয়ার আছে এই জন্য, তাহলে দুইটা মাইনাস পেলাম, মাইনাসে মাইনাসে এখানে প্লাস, প্লাস হয়ে গেছে, তাহলে এখানে প্লাস আরেকটা আছে, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটি প্লাস লিখে ফেললাম। এবার আমরা 5 5 25 মানে 5 5 গুণ করলে কত হয় 25, সি স্কোয়ার দিয়ে ফেললাম। এরপরে আবার দেখো এখানে আমরা কি বসাতে পারি, এখানেও মাইনাস কয়টা আছে, দুইটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানেও প্লাস আছে, তাহলে আমরা এখানে প্লাস পেলাম, এখানেও প্লাস পেলাম, প্লাসে প্লাসে প্লাস। এবারে 2 × 2 মানে 2 × 2 মানে কত 4, 2 দুগুণে 4, 2 × 2 মানে 4, এর উপর স্কোয়ার আছে, এ স্কোয়ার লিখে ফেললাম। এরপর দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো আমরা কি করতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম, কিন্তু এখানে মাইনাস মাত্র একটা আছে, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কোনো স্কোয়ার নেই, যদি স্কোয়ার থাকতো তাহলে এখানে প্লাস হতো। তাহলে দেখো এখানে আমরা লিখলাম মাইনাস লিখলাম, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা কি করবো, এই সংখ্যাগুলো এগুলো সবগুলো গুণ করব, তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 2 আর 3 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 3 দুগুণে 6, তাহলে 6 হয়, তাহলে আমরা 6 লিখে ফেলতে পারি, কিন্তু লিখবো না কারণ এখানে আবার 5 আছে। এবার এখন 6 আর 5-এ গুণ করব, 6 এবং 5 যদি গুণ করি অর্থাৎ 5 এবং 6 গুণ করলে কত হয়, 5 6 30, আমরা 30 লিখব, অর্থাৎ 30 লিখে ফেলবো। এখন বাকি আছে কত, বি এবং সি, তাহলে বি সি লিখে ফেলি, বি সি লিখে ফেললাম, শেষ। এবার আমাদের মনে রাখতে হবে, এই অঙ্কটা কিন্তু সহজ হলেও মনে রাখতে হবে কোন ধাপে কোন অংশটা হবে, তাহলে আমাদের এই পর্যন্ত আমরা এগোলাম, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখবো, প্লাস কি লিখে ফেলবো নাকি অন্য কি দেখি, এখানে কি আছে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে প্লাস আছে, তাহলে কি লিখতে পারি, প্লাস লিখে ফেলতে পারি। আবার বলছি, এখানে মাইনাস একটা আছে, এখানে মাইনাস একটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আবার এখানে প্লাস, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, তো প্লাস লিখে ফেললাম। এবার এখানে আমরা গুণ করব, 2 5 2 এগুলো গুণ করব, তাহলে প্রথমে কত আছে 5 এবং 2, তাহলে যদি 2 এবং 5 গুণ করি 5 দুগুণে 10, 10 লিখবো না কারণ 2 রয়ে গেছে, 10 দুগুণে কত 20, তাহলে তিনটা গুণ করলে 5 দুগুণে 10 হয়, এবং 10 দিয়ে 2 গুণ করলে কত হয় 20 হয়, মানে 20 হয়, 20 লিখে ফেললাম। এবার দেখো বাকি আছে কত, 2 5 2 গুণ করে ফেললাম, বাকি আছে এ এবং সি, তাহলে আমরা সিরিয়ালে প্রথম এ লিখবো, এরপরে সি লিখে ফেলবো। দেখো এখানে প্লাস আছে, প্লাস কি আমরা বসাবো, তাহলে বসাতে পারি কিন্তু বসাবো না, আমরা এখন চিন্তা করি যে কি হবে, এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা মাইনাস লিখে দিই, কারণ এখানে মাইনাস যদি দুইটা হতো তাহলে
তাহলে প্লাস হতো, যেহেতু প্লাস এবং মাইনাস সিঙ্গেল সিঙ্গেল, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসটা লিখে ফেললাম। এবার দেখো এখানে কত আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, অর্থাৎ 2 2 3, এগুলো সবগুলা গুণ হবে। তো 2 এবং 2 এ গুণ করলে কত হয়, 4 হয়, এবং 4 এ যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 12 হয়, অর্থাৎ 2 দ্বিগুণে 4, 3 4 12, 12 লিখলাম। এবার আসো এ বি বাকি ছিল, এ বি লিখে ফেলি, এ বি লিখে ফেললাম, শেষ। আমাদের অঙ্কটা এখানে সমাপ্ত হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, যদি কোনো সমস্যা, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেবো।